উঠছে না, ভালো করে ডাকো, ঠিক উঠবে। উঠেছে? গুড মর্নিং বলো। গুড মর্নিং বেবি। আজ কি করছো? ঘোরাচ্ছ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে মামামের সাথে অনেকটা টাইম কাটিয়ে আমি আগে স্নান করে নিয়েছি, আর এখন বাজে সকাল 8টা। একদম সকাল সকাল স্নান করেছি, কারণ আজকে রান্না বান্না করার কোনো ব্যাপারই নেই। তো হাজব্যান্ড গেছে নাইট ডিউটিতে কালকে, আর আজকে সকালবেলা ও ফোন করেছে, একদম ভোর ভোর ফোন করে বলল যে ওর সাথে একটু যেতে হবে আমাকেও। তাই জন্য ও আর আমি একসাথে বেরোবো। ওকে আগে কি বলবো, ডিউটির ওখান থেকে পিক আপ করবো, তারপরে আমরা একসাথে যাব হচ্ছে একটু দরকারে। তো দেখো রেডি হয়ে গেছি, আর রেডি হতে হতে মাম্মামকে স্কুলে পাঠালাম, ওকে রেডি করলাম। এই করতে করতে প্রায় এখন 9টা বাজতে যায়, আর আমার কিন্তু 9টাতেই বেরোনোর কথা ছিল। তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। দিদি গেছে মাম্মামকে দিতে, দিদি আসলেই আমি একদম বেরোবো। সকালবেলা দেখো না, আজকে মনে হচ্ছে কি রান্নাবান্না করিনি বলে কোনো কাজ নেই, কিন্তু তাও অনেকটাই লেট হয়ে গেছে এটা ওটা করতে করতে। আমি রেডি হয়ে গেছি একবারে, এখন বেরোবো। সময় আছে আরও 10-15 মিনিট পরে বেরোবো, এখন ওই 9টা মতো বাজে। আর আজকে ব্রেকফাস্টে কিছুই বানাইনি, রান্নাবান্নাও সেরকম তো কিছু ব্যাপারই নেই আজকে। তো ভাবলাম যে ব্রেকফাস্টও কিছু বানাইনি, কারণ সকালবেলা সত্যি কথা বলতে অনেক তাড়াহুড়ো থেকে সব কাজ কমপ্লিট করতে হলো আমাকে। ওই ধরো আর 15 মিনিট পর বেরিয়ে যেতে হবে। তো মামাম গেছে স্কুলে, দিদি আসবে, ওকে স্কুলে দিতে গেছে। দিদি আসলে আমি তারপর বেরোবো। তো ব্রেকফাস্টে ভাবছি এই যে একটা বাউলি আর একটা এই কলা, এই যে ব্রেড আর কলা, এটাই খাবো। আর আজকে বাইরেই হয়তো মেবি লাঞ্চটা করব, আর দেখি কি করি। আর ওয়েদারটা ভালো না, তো ওই জন্য চিন্তা করছি, এত বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা, এখন পড়ছে না, কিন্তু ওয়েদারটা ভীষণই মেঘলা মেঘলা। তো জামা কাপড় সব কিছু কোথায় আজকে হয়তো ছাদে কিছু মেলা যাবে না। একটা জায়গায় যে বেরোবো, বেরোনোর আগে হাজারো ঘন্টা টেনশন, হাজারো চিন্তা, কি হবে না হবে, কিভাবে সব ঠিকঠাক রেখে যাব, এই একটা ব্যাপার কাজ করে মনের মধ্যে। তো যাই হোক, এখন আগে ব্রেডটা খাই, অনেকটা লেট হয়ে যাবে নালে। তো চলো বেরিয়ে পড়ে তোমাদের সাথে কথা বলছি। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হাজব্যান্ডকে আনতে। আর দেখো আজকে অনেক দিন পরে আমি আবার গাড়ি চালালাম। গাড়ি আমার খুব একটা চালানো হয় না সেরকমভাবে, তো বলতে পারো গাড়ি নিয়ে বেরোই না একা, কখনো তো নাই। আর সাথে সবসময় জয়ন্তদা থাকে, জয়ন্তদাই চালায়। আমার অতটাও সাহস হয় না যে কখনো আমি ড্রাইভ করব, ইচ্ছা হলে একটু আধটু চালাই, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখন হাজব্যান্ডকে আনতে যাচ্ছি। আর সকালবেলায় অনেক কাজকর্ম থাকে বাড়িতে, সেগুলো গুছিয়ে রেখে এসেছি, যেহেতু বেবি আছে। ও স্কুলে গেছে, আর ওর স্কুলটা কামাই করাতে চাইছিলাম না, তাই ওকে নিয়ে আসিনি, ও বাড়িতেই থাকবে। আর আমরা যেহেতু একটা কাজে যাচ্ছি, তাই ওকে নিয়ে আসলে ওরও অতটা ভালো লাগতো না, যেহেতু ঘুরতে যাচ্ছি না, তাই না? ঘোরার ব্যাপার হলে আলাদা, কিন্তু কাজের জায়গায় যাচ্ছি সেই জন্য আর কি ওকে বাড়িতেই রেখে আসতে হয়েছে। আর এই জায়গাটা যারা কলকাতা চেনো বা এই রাস্তা থেকে যাতায়াত করো বা নাও করো, তারা হয়তো জানো এই জায়গাটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে না, ব্রিজের ওপর থেকে মন্দিরটাও দেখা যায়। কিন্তু আজকে রাস্তার ওই পাশটাতে আমরা এখন টোলে আছি, আর বাঁ দিকটা যে দেখছো ওটা টোল ছাড়া রাস্তা, ওখানে এত ভিড় আজকে কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা, এটা হচ্ছে রাডার স্টেশন, আর আমরা এখন এয়ারপোর্টের কাছে আছি। তো তোমাদেরকে তাই একটু দেখিয়ে দিলাম।
পাশে হচ্ছে এয়ারপোর্ট। দাঁড়াও, এয়ারপোর্টটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। অনেকটা দূরে আছে তো, তাই তোমরা ভালো করে হয়তো দেখতে পাচ্ছ না, একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন সাউথ ইস্ট কলকাতায় যাচ্ছি। আর এই যে এই রাস্তাটা থেকে এবার শুরু হলো, এত সুন্দর ফাঁকা 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 মানে রাস্তা, চারিদিকে গাছপালা, না ভীষণ ভালো লাগে। মানে এয়ারপোর্টের জায়গাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। মানে তোমরা যারা কলকাতায় থাকো তারা তো জানোই, বা যারা না থাকো, সাউথ কলকাতা আর নর্থ কলকাতার মধ্যে অনেকটাই ডিফারেন্স। সাউথ কলকাতায় আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যদি ঘুরতে আসো, কেন ঘোরারও অনেকটা জায়গা আছে। আর দেখছো কলকাতায় কিন্তু শুধু বড় বড় বিল্ডিংও নেই, সাথে রয়েছে অনেক গাছপালা। এইখানটা আসলে অনেক সুন্দর করে সাজানো। এইটা আর কি তোমার কি বলবো, ইকো পার্কের দিকে যাওয়ার রাস্তাটা আমি যে খুব ভালো চিনি সেটাও না, যতবার এসেছি গাড়ি করে এসেছি। আর মানে একা একা তো কখনো ওরকমভাবে কলকাতায় ঘোরা হয়নি, তাই মানে কি বলবো, এই দিকটা তো আমার কলেজও ছিল না, স্কুলও ছিল না, তাই জন্য অতটাও কিন্তু খুব যে বেশি চিনি সেটাও না। আর এই বাঁদিকে যে ব্রিজটা দেখছো, এটা কিন্তু মেট্রো স্টেশন। এটা হচ্ছে মানে মেট্রো যাওয়ারই ব্রিজ, সামনে মেট্রো স্টেশন আছে। মানে আমার ছোটোবেলাতে কিন্তু এই মেট্রো স্টেশন ছিল না, আমার বিয়ের পরেই আস্তে আস্তে এই মেট্রো স্টেশনগুলো হয়ে গেছে। আর এই মেট্রোতে কিন্তু আমি এখনও উঠিনি, মানে এই দিকের মেট্রো লাইনে, অথচ আমি কলেজ কিন্তু মেট্রো করেই গেছি। যাই হোক, কিন্তু এই দিকের লাইনটা পরে হয়েছে, এই দিকের এখনও আমার মেট্রো চড়া হয়নি। তো এত ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। আর ওয়েদারটাও আজকে ভীষণ ভালো, মানে মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই যে দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশন। মানে মেট্রো স্টেশনের নামগুলো আমার এখনও অবধি বলতে পারো মানে জানা নেই, যে এইদিকে লাইনগুলো আলাদা, মানে কখনো সেরকমভাবে তো আসা হয়নি মেট্রোতে, তাই জন্য। আর সামনেই ইকো পার্ক আছে। দাঁড়াও তোমাদের একটু বাইরে থেকেই দেখাই, যতটা মানে কতটা বুঝতে পারছো জানি না। এই যে দেখছো গাছপালা সবুজ একদম লাইন দিয়ে আছে, ওই পার্কটাতেই হচ্ছে ইকো পার্ক, ওইদিকে এন্ট্রি ইকো পার্কের। তো দেখি এইবারে ঠান্ডা পড়লে বেবিকে নিয়ে আসবো ইকো পার্কে, ইচ্ছা আছে। মানে শীতের সময় না এই জায়গাগুলো ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর মোটামুটি দেখো, আর এই যে সামনে বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশ্ব বাংলা। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকম মিটিং হয়ে থাকে। মানে বিশ্ব বাংলার নাম তো তোমরা সবাই শুনেছ। তো এইটা হচ্ছে বিশ্ব বাংলা, সামনে থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা আমাদের কাজের জায়গায় চলেই এসেছি, মানে যেই দরকারে বেরিয়েছি, সামনেই, আর বেশিক্ষণ নেই। আর আমরা কিন্তু বাড়ি থেকে এসেছি প্রায় 60 কিলোমিটার। আমাদের মানে বলতে পারো অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 2.5-3 ঘন্টা লেগে গেছে, কারণ আজকে রাস্তায় প্রচণ্ড ভিড়। এই যে এই সামনে হচ্ছে বিশ্ব বাংলা। আর একটা জিনিস দেখায়, এই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা দেখছো দূর থেকে, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। এটাও খুব সুন্দর আর কি, এটাও চোখের সামনেই হয়েছে, খুব বেশি বছর হয়নি, নতুনই বলতে পারো। মানে এত সুন্দর সাজিয়েছে এই সাউথ ইস্ট কলকাতাটা, আগে কিন্তু এরকম ছিল না। মানে আমি যখন ছোট ছিলাম এইসব জায়গা তো একদম ফাঁকা ছিল, চারিদিকে ফাঁকা মানে জায়গা ছিল, কিন্তু এখন এখানে জায়গা একদম ফাঁকা পাওয়া যাবে না, চারিদিকে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, বিভিন্ন রকম শপিং মল, হোটেল, মানে অনেক রেস্টুরেন্ট খুলে গেছে। তো যাই হোক, এই যে জ্যামের মধ্যে পড়েছি। আর মানে এখন তো আমার গাটা এত গোলাচ্ছে, মানে বলতে পারো আমি এতটা মানে সকালবেলা বেরিয়েছি আর সেরকম একটা কিছু খাইনি, তো আমার গাটা প্রচণ্ড গোলাচ্ছে, শরীরটাও খারাপ লাগছে, খুব একটা ভালো লাগছিল না, খুব অস্বস্তি লাগছিল, খালি মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছাবো আর কতক্ষণে আমি আবার বাড়ি ফিরবো। মানে আসতে অনেকটা টাইম লেগে গেছে বলতে পারো, তাই জন্য আর বসে থাকতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না, ভ্যাক্স মিউজিয়ামও ছিল ইকো পার্কের সামনে। কখনো যদি তোমরা ইকো পার্কের কাছে আসো তো ওই ভ্যাক্স মিউজিয়ামটা ঘুরে যেও, ওইটাও খুব সুন্দর আর কি, তোমাদের ভীষণ ভালো লাগবে আসলে। আর এই যে পাশে হচ্ছে শপিং মল, বিভিন্ন রকমের এখানে মানে শপিং মলই বলতে পারো। সামনে আবার মানে সিটি সেন্টার 2 আছে, সিটি সেন্টার 2টাও তোমাদেরকে দেখাবো যদি পারি, যদি আর কি যাই তো অবশ্যই দেখাবো। আর ওপর দিয়ে দেখো মেট্রোর রাস্তা চলে গেছে, মানে ওপর দিয়ে মেট্রো যায়। আর এই যে বড় বড় বিল্ডিং, এই হচ্ছে মানে কলকাতায় জাস্ট একটু তোমাদেরকে ঘুরে দেখালাম। যেহেতু আজকে সারাদিনটা বাইরেই রয়েছি, তাই ভাবলাম বাইরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য তোমাদেরকে জাস্ট একটু দেখালাম। আর সামনেই হচ্ছে দেখছো, এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন।
তো যাই হোক কাজের জায়গায় চলে এসেছি, কাজ করে মানে এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 12টা মতো বাজে, আর শরীর আমার দিচ্ছে না, আর কাজ মিটে গেছে। আর এখন আমরা যাব হচ্ছে খেতে। আর সামনে দেখছো ডান দিকে যেটা, ওটা হচ্ছে একটা লেকের নামটা আমি ভুলে গেছি, এর একটা নাম আছে। এটার মানে খুবই সুন্দর একটা জায়গা, এই সামনের এত সুন্দর জায়গাটা না, এখানে আসলে বুঝতে পারবে। আর ওইখানে না ভেতরে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থাও আছে আর কি। তো আমরা এখন একটু খেতে যাব, এত খিদে পেয়েছে না, আর মানে কি বলবো, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। আর কি বলো তো, মানে অনেক জায়গায় ওয়ান ওয়ে হয়ে যায়, মানে ওয়ান ওয়ে হওয়াতে কি বলো তো, সব জায়গায় তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাই ভাবছি যে কোথায় খাবো কোথায় না খাবো। তো ভাবলাম কি সিটি সেন্টার 2তেই একটু খেয়ে নিই। আর সিটি সেন্টার 2টায় এসে আমি অবাক হয়ে গেছি, এটাও চেঞ্জ হয়ে গেছে। মানে বেবি হওয়ার আগে আমি এসেছি, ধরো তখন পুজোর সময় একবার এসেছিলাম বন্ধুবান্ধবের সাথে, হাজব্যান্ডের সাথে, তো আবার এই আসলাম। তো ভাবছি ভেতরে ঢোকার পর আমি অবাকই হয়ে গেছি, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এত খিদে পেয়েছে না, মানে এখন সোজা যাব হচ্ছে ফুডকোর্টটা হচ্ছে একদম ওপরে। ফুডকোর্টটায় গিয়েও আমার একদম মানে অবাক হয়ে গেছে। আর এইটা হচ্ছে দেখো একটা টেরেস মতো, আর এখানটা সন্ধ্যাবেলা এত সুন্দর লাগে, লাইট জ্বলে, এখানে বিভিন্ন রকম যে গান বাজে। আর এই সমস্ত জায়গায় যে ফাঁকা দেখছো না, ফাঁকা এক ফোঁটাও থাকে না, মানে ভিড় থাকে। এখন যেহেতু সকালবেলা 12টা 1টা মতো বাজে, তাই জন্য এই জায়গাটা একটু ফাঁকা দেখছো। আর যেহেতু ছুটির দিনও নয়, সেই জন্য ছুটির দিনে এইসব জায়গায় তুমি বসতে পারবে না, এতটা ভিড় থাকে। আর নিচটাও ভীষণ সুন্দর, নিচে ওখানে বাচ্চাদের খেলার স্পেস আছে, ওখানে গাড়িগুলো দেখছিলে না, ওখানে গাড়ি করে বাচ্চাদেরকে চড়ানো হয়, অবশ্যই পয়সা লাগে তার জন্য। আর ভেতরে ফুডকোর্টটা ঢুকে তো আমি পুরো অবাক, ফুডকোর্টটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে সেরকম ভালো তো আমার কিছু লাগছিল না খাবার মতো, কিন্তু এতটাই খিদে পেয়েছে তো বসেই পড়েছি। আর আফগানি থালি অর্ডার দিয়েছি, জানি না কীরকম হবে। তো মোটামুটি লেগেছে, খাবারটা খুব একটাও যে খারাপ ছিল তা না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রাখছি, খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।